প্রতি বছর একই দৃশ্য, একই কান্না, একই অসহায় মানুষ। কিন্তু একটি প্রশ্নের উত্তর আজও মেলেনি। চট্টগ্রামে বন্যা কি সত্যি একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি রাষ্ট্রের দীর্ঘদিনের অবহেলার ফল? বর্ষা এলেই চট্টগ্রাম, সিলেট সহ দেশের অন্যান্য চর অঞ্চলের মানুষের মনে একটি আতঙ্ক জন্মায়। কারণ তারা জানে কয়েক ঘন্টার বৃষ্টিতেই আবার তাদের ঘরে পানি ঢুকবে, আসবাবপত্র ভেসে যাবে, সন্তানকে কোলে নিয়ে আবার নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজে বের হতে হবে। প্রশ্ন হলো, এই দৃশ্য কি একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা একটি অমীমাংসিত বাস্তবতা? প্রতি বছর আমরা টিভি পত্রিকায় দেখি মানুষের চলাচলের রাস্তাগুলো নদীতে পরিণত হয়ে যায়, হাজার হাজার পরিবার পানিবন্দী হয়, শিশুরা না খেয়ে থাকে, বৃদ্ধ মানুষ আর অসুস্থ রোগীরা চিকিৎসার অভাবে ভুগতে থাকে। আবার অনেকের জীবনের বহু বছরের সঞ্চয় কয়েক ঘন্টার পানিতেই নিমিষেই নিঃশেষ হয়ে যায়। তারপর তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভরে যায় বন্যার ভিডিওতে। অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী ত্রাণ নিয়ে ছুটে যান। কন্টেন্ট ক্রিয়েটর, স্বেচ্ছাসেবী কিছু ফাউন্ডেশন আর সাধারণ মানুষ নিজেদের অর্থ, শ্রম আর সময় দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের এই মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি প্রতি বছর একই সংকট বারবার ফিরে আসে, তাহলে এর দীর্ঘমেয়াদী সমাধান কোথায়? জরুরি উদ্ধার ও ত্রাণ অবশ্যই জরুরি, কিন্তু শুধু দুর্যোগের পর মানুষকে বাঁচানোই কি যথেষ্ট? নাকি এমন স্বচ্ছ পরিকল্পনারও প্রয়োজন, যাতে আগামী বছর একই পরিবারকে আবার একই কষ্টের মুখোমুখি না হতে হয়? একটি সভ্য সমাজের লক্ষ্য শুধু বিপদের সময় সাহায্য করা নয়, বরং এমন ব্যবস্থা গড়ে তোলা যেখানে একই বিপর্যয় বারবার মানুষের ভাগ্যে পরিণত না হয়। হয়তো সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, কিন্তু প্রতি বছর একই দৃশ্য দেখেও যদি আমরা শুধু অভ্যস্ত হয়ে যাই, তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ। আজ যারা পানিবন্দী, তারা কোনো পরিসংখ্যান নয়, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, কিংবা আমাদেরই বাবা মা। তাই প্রশ্নটা শুধু চট্টগ্রামের নয়, বরং প্রশ্নটা আমাদের সবার। আপনার মতে প্রতি বছর একই বন্যার পুনরাবৃত্তি কমাতে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। হয়তো একটি সচেতন আলোচনা থেকেই আগামী দিনের পরিবর্তনের দাবি আরো শক্তিশালী হবে, ইনশাআল্লাহ।